হ্যালো, আজকে আবার নতুন একটা শর্টস নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে তোমাদেরকে নিয়ে এসেছি মাঘী পূর্ণিমায় অনুষ্ঠিত হওয়া হরি পুজো প্রাঙ্গণে। কি আর করব, একটু দেরি হয়ে গেল পোস্ট করতে। তো যাই হোক, আজকে দেখেছো এখানে একটা পালকিও এসছে। দাঁড়াও, একটু বাদে তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে তোমরা একটু পালকির সাথে লোকজনদের নাচ দেখে নাও। এটা কিন্তু মানসিক উপলক্ষেই এই পালকিতে আনা হয়েছে। তো এই পালকির ভেতরে দেখো একটা ছোট্ট নারগোপাল আছে। তো এখানে এভাবেই মানসিক শোধ করা হয়, যে যেমনভাবে মানসিক করে আর কি। তারপরে দেখো এখানে এবারে লোক সমাগমটা দেখেছো কি ভীষণ। এখানটায় অবশ্য একটু ফাঁকা ফাঁকাই আছে, কিন্তু এই মেলা চত্বরটা অনেকটা এলাকা জুড়ে। তো চারিদিকে লোক ছড়িয়ে আছে, আর এরই মধ্যে চুরি ডাকাতিও হচ্ছে। এক্ষুনি অ্যানাউন্স করলো একজনের 5,000 টাকা নিয়ে পালিয়েছে, কিন্তু এত লোকের ভিড়ে তাকে আর কোথাও ধরা যায়নি। তো যাই হোক, আজকে আমার যেসব সদস্যদের সাথে আমি মেলায় ঘুরতে এসেছি তাদেরকে একটু দেখিয়ে দিলাম তোমাদের সাথে। তোমরা আশা করি সবাইকে চিনতে পারছো, বিভিন্ন সময়ের ভিডিওতে এদেরকে দেখেছো। তো এখানে আমার মামা মামি, আমার বাবা মা এবং আমার মাসি মেশো ও বোন আছে, আর সাথে একটা ছোট্ট ছাত্রও আছে। এবার তোমাদেরকে একটা বহু পুরনো তেঁতুল গাছের নিচে নিয়ে এসেছি। এই গাছটার বয়স যে কত সে সম্পর্কে বিভিন্ন লোকের বিভিন্ন রকম মত শোনা যায়। তো এই গাছটাকে এখানকার লোকেরা সংরক্ষণ করে রেখেছে এবং একটা ভগবানের নিদর্শন হিসেবেই একে পুজো করা হয়। তো অনেকে মানত করে ডেলাও বেঁধে রেখেছে গাছের গায়ে। এবার তোমাদেরকে দেখাই আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সদের টহলদারি। কাছাকাছি যেহেতু বাংলাদেশ বর্ডার আছে, সেই কারণে বিএসএফ জওয়ানরা এখানে টহল দিচ্ছে। তো আমাদের আজকের মতো এই মন্দিরের পুজো দেখা সমাপ্ত হলো। আমরা এবার বাড়ির পথে রওনা দিয়েছি। আর যাতায়াতের পথে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিয়ে যাই আবার মেলাটা। দেখো কতটা এলাকা জুড়ে মেলাটা হচ্ছে আর কত লোকের সমাগম। এটা তো কিছুই না, রাত যত বাড়বে মানে সন্ধে যত হবে তত কিন্তু লোকজনের সমাগম আরও বেশি হবে। বহু দূর দূরান্ত থেকে এই পুজো দেখার জন্য কিন্তু মানুষজন আসে। আমার এই নিয়ে 3বার আসা হলো এই পুজোতে। তো বেশ ভালোই লাগে আসতে, এত লোকজন দেখতে। তো যাওয়ার পথে তোমাদেরকে একটু বাংলাদেশ বর্ডারটাও দেখিয়ে দিলাম নদীর ওপারে। তো এবারে তোমরা দেখো আমাদের এই পুজোর সময়ের নৌকোগুলোতে কি পরিমাণে লোকজনের ভিড় হয়। সমস্ত নৌকোগুলোতে ভিড়ে ঠাসা। তো এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন তোমরা খুব ভালো থেকো। টাটা।